কিরে ফান্টু, আরে আমাদের বৌদি বিশেষজ্ঞটা কোথায়? ওই কেলটাটা এখনো কি আসেনি? ও না আসলে শালা আড্ডা ঠিক মতন জমেও না। বলতে পারছি না রে নেবলা। আরে কেলটুর সঙ্গে তো আমার আজ দেখাই হয়নি। দেখা হলে তো নয় বলতাম যে মাঠে আমরা মাচাতে বসে আছি, আড্ডা মারবো চলাই। কিন্তু ওর সাথে তো আমার দেখা হয়নি আজকে। ও না আসলে সত্যি কথা আড্ডা ঠিক মতন জমেও না। তো কেলটু আসছে তো, এদিকে আসছে। ডাক ডাক ওকে ডাক। আরে হ্যাঁ তো, আরে বৌদি বিশেষজ্ঞ আসছে তো। আরে ও বৌদি বিশেষজ্ঞ, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে বৌদি বিশেষজ্ঞ, আয় আয় এখানে বস। আয়, তুই না হলে আড্ডা ঠিক মতন জমেও না। এই তোর কথাই হচ্ছিল। আরে কেলটাটা আসছে না আসেনি, আমি এই ফান্টুকে জিজ্ঞেস করছিলাম। কিরে কাল্টু, আজকাল কি খুব ব্যস্ত নাকি? তোকে আসার সময় আমি দেখলাম না, কি করছিলি? কোথায় এত ব্যস্ততা হয়ে পড়েছিস? হ্যাঁ, আড্ডা বাড্ডা কি মারতে হবে নি? আমাদেরকে ভুলে যাচ্ছিস নাকি রে ভাই? আরে না রে ভাই, তোদেরকে ভুলে গেলে চলবে? তোরাই তো আমার সব। আরে আমার পাশে থাকবি তো তোরাই, অন্য কেউ ওরা পাশে থাকবে কি বল? তোদেরকে আমি ভুলতে পারি? কোনোদিন ভুলবো না। আরে ওই দেখ না, বাড়ির কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আসতে পারিনি রে। সে যা হয়েছে হয়েছে, ছাড় ওইসব কথা। আরে তুই যখন এসেই পড়েছিস, আড্ডাটা ভালো করে একটু জমিয়ে দে দেখি। সে ঠিক আছে, তো কি শুনবি তোরা আজকে বল। বুঝলি কাল্টু, তুই তো বৌদি বিশেষজ্ঞ, তাহলে তুই বৌদি নিয়ে কিছু একটা শোনা। আরে সেটা শোনার পর আমাদেরও কিছু এক্সপিরিয়েন্স বাড়বে, তাই না? সেটাই শোনা আমরা। তাই বলতো বৌদি নিয়ে? থাম একটু, আমাকে ভাবতে দে। বৌদি নিয়ে শুনবি তাই না? কি শোনাই কি শোনাই? পেয়েছি পেয়েছি। শোন ন্যাপলা, তাহলে কার বউ কেমন হবে ঝগড়া করে সেটাই তোদের কাজ শোনাবো। বলিস কি রে ভাই, কার বউ কেমন হবে ঝগড়া করে তুই সেটা শোনাবি? আরে হেভি মজা হবে, শোনা শোনা শোনা। দেখ, শিক্ষকের বউ যখন ঝগড়া করবে না, ওরা দেখবি ঝগড়ার মাঝখানে সব থেকে বেশিরভাগ যে ভাষাটা ওরা ইউজ করে, আমাকে বেশি শেখাতে আসো না, এই ভাষাটাই কিন্তু সব থেকে ওরা বেশিরভাগ ইউজ করে। ওটা হলো শিক্ষকের বউ। বাহ কেলটু বাহ, বিরাট এক্সাম্পল দিলি তো। শিক্ষকের বউ চেনার ভালোই উপায় একটা দিলি। এবার অভিনেতাদের বৌদিরা কিভাবে ঝগড়া করে, ওরা দেখবি ঝগড়া শুরু হলে সব থেকে বেশি যে ভাষাটা ইউজ করে না, সেটা হচ্ছে আমার সাথে বেশি নাটক করতে এসো না। এই ভাষাটাই কিন্তু সব থেকে ওরা বেশি ইউজ করে। এখান থেকেই চেনা যায় যে এ কিন্তু অভিনেতাদের বউ। বাহ বাহ, কি দিলি রে ভাই। আরে এই জন্যই তোর নাম দিয়েছি বৌদি বিশেষজ্ঞ। বাহ বাহ, বল বল, আরো শুনি বল। পাইলটদের বৌদিরা ওরা কেমন হবে ঝগড়া করে বলতো? ওরা যখন দেখবি ঝগড়া হবে, ওরা সব থেকে বেশি যে ভাষাটা ইউজ করবে, দেখবি কথায় কথায় বলবে বেশি উড়ো না, বুঝলে, বেশি উড়ো না। এখান থেকে কিন্তু বোঝা যাবে এ কিন্তু পাইলটের বউ। সত্যি ভাই কেলটু, তোরই মাথাতে এইসবগুলো আসে, আমাদের মাথাতে তো কোনোদিন আসবেও না। তুই আমাদের সাথে কি করছিস? তোর তো সায়েন্টিস্টে থাকা দরকার ছিল। কি করবো ফান্টু বল। আরে 8 পর 9 উঠতে যাব, সেই সময় বাবা বলছে তুই অনেক পেকে গেছিস, আর পড়িস না। এরপরে পড়তে গেলে তুই এবার পেকে গলে যাবি, পচে যাবি, বুঝতে পারছিস? তুই আর পড়িস না। তা আমি ভাবলাম পেকে আছি, পেকেই থাকি, এর বেশি পাকলে এবার পচে যাব, ওই জন্য আমিও পড়াটা ছেড়ে দিলাম। ওদের বৌদিরা, আরে যারা জামা কাপড় কাচে না, ওদের বৌদিরা তো ওরা যখন ঝগড়া করবে না, ওরা দেখবি ঝগড়ার মাঝখানে সব থেকে যে ভাষাটা বেশি ইউজ করে, দেখবি বলবে ধুয়ে দেবো, বলে দিলাম, আমার সাথে বেশি লাগতে এসো না, আমি ধুয়ে দেবো। দেখবি এইরকম ভাবে ওরা ঝগড়া করবে, সব থেকে বেশি এই ভাষাটা ইউজ করবে। তখনই কিন্তু বুঝে যাবি এ কিন্তু ধোপা দে বৌদি। এরপর ডেন্টিস্টদের বৌদিরা কেমন ভাবে ঝগড়া করে, তো ওরা দেখবি যখন ঝগড়া করবে না, ওরা প্রত্যেকটা ঝগড়ার মাঝখানে সব থেকে যে ভাষাটা ইউজ করবে সেটা হচ্ছে আমার সাথে বেশি লাগতে এসো না, এক থাপ্পড়ে তোমার দাঁত কটা ফেলে দেবো। দেখবি ওই ভাষাটাই সব থেকে বেশি ইউজ করবে। যখনই এই ভাষাটা বারবার ইউজ করবে না, তখন কিন্তু শুনলেই তোরা বুঝতে পারবি এ পাক্কা ডেন্টিস্টদের স্ত্রী। এবার দোকানদারদের বৌদিরা ওরা কেমন ভাবে ঝগড়া করে, ওরা দেখবি যখনই ঝগড়া হবে না, কথায় কথায় সব থেকে বেশি ভাষাটা ইউজ করবে আমাকে সস্তার মাল পেয়ে গেছো, তাই না, আমাকে সস্তার মাল পেয়ে গেছো। দেখবি এই ভাষাটা যখন বারবার ইউজ করবে, তখনই বুঝে যাবি এ দোকানদারের। সত্যি ভাই কেলটু, তুই আসলেই বৌদি বিশেষজ্ঞ। নাহলে এত বৌদিদের ব্যাপারে নলেজ কারোর থাকে? তুই দেখ না, আমাদের কারোর আছে এরকম নলেজ? আমি তো তোর কথাগুলো শুনছি আর ভাবছি, তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে ভাই? লে মারা লে কেলটু, আরো তোর স্টকে কি কি আছে শোনা। আরে বেশ মজা লাগছে, শুনি আমরাও, তুই শোনা শোনা। তো আরো শোন তাহলে। এবার কসাইয়ের বৌদিরা, তো কসাইদের যে বৌদিরা ওরা যখন ঝগড়া করবে না, ওরা দেখবি প্রতি কথায় কথায় দেখবি বলবে কেটে টুকরো টুকরো করে ফেলবো, বলে দিলাম, কেটে টুকরো টুকরো করে ফেলবো, আমার সাথে লাগতে এসো না। যখনই এই কেটে টুকরো টুকরো করে ফেলো এই ভাষাটা যখন বেশিরভাগ ইউজ করবে না, তখনই তোরা বুঝে যাবি এ পাক্কা কসাইয়ের বউ। মানে ওই যারা ছাগল টাগল কাটে না, দেখবি ওদের বউয়েরা ওই রকম ভাবেই ঝগড়া করে বেশি।
উকিলদের বৌদিরা। তো ওরা স্বামী স্ত্রীতে যখন ঝগড়া করবে, দেখবি ওদের বউ যদি মূর্খও হয়, মানে অল্প পড়াশোনাও যদি থেকে থাকে না, তবু দেখবি কথায় কথায় বলবে আমাকে আইন শেখাতে এসো না, আমাকে আইন শেখাবে না বলে দিলাম। দেখবি এই ভাষাটা যখন বারবার ইউজ করবে না, তখনই তোরা বুঝে যাবি যে এ কিন্তু পাক্কা একজন উকিলের বউ। ভাই কেলটু, তোর স্টকে আরো কি কি আছে রে ভাই? ওরে বাস রে, খুব মজা হচ্ছে, লে শোনা শোনা। এবার যেটা বলবো না, সেটা আমাদেরকে নিয়েই, মানে বেকারদের বৌদিরা। মানে আমাদের যখন আমাদের বিয়ে টিয়ে হবে না, আমাদের বউয়েরা আমাদের সঙ্গে কেমন ভাবে ঝগড়া করবে বলতো? আরে আমাদের বউয়েরা আমাদের সাথে কেমন ভাবে ঝগড়া করবে? ওরা বল বল বল, শুনে রাখি, বল বল। শোন তাহলে, আমাদের বউয়েরা যখন ঝগড়া করবে, মানে বেকারদের বউয়েরা যখন বেকারদের সাথে ঝগড়া করবে, তখন দেখবি বারবার ওই একই কথা ইউজ করবে। আরে তোমার কিছু করার মুরদ নেই, তোমার কিছু করার মুরদ নেই, তুই যতই রেগে যা, সে ওই ভাষাটাই তোকে বারবার খোঁটা দেবে। তখনই বুঝে যাবি ওর স্বামী পাক্কা বেকার। আরে সে কি রে ভাই? আরে এরকম ভাবে ঝগড়া করবে আমাদের বউয়েরা আমাদের সাথে? আরে তাহলে আমি তার উত্তরে কি জবাব দেবো সেটাও আমাকে বলে দিস কমসে কম। আরে হ্যাঁ ফান্টু, কেন বলবো না? আরে নেক্সট ভিডিওতে সেটাও বলে দেবো, তোরা তোদের বউকে কিভাবে জব্দ করবি, তোদের সাথে যখন ঝগড়া করবে সেটাও বলে দেবো। আর বন্ধুরা, তোমরাও যদি জানতে চাও তোমাদের বউয়েরা তোমাদের সাথে ঝগড়া করলে তার উত্তরে কিভাবে তোমাদের বউদেরকে জব্দ করবে, তো সেইটি জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবার শোন, কৃষকদের বৌদিরা যখন স্বামী স্ত্রীতে ঝগড়া করবে, তখন দেখবি বেশিরভাগ যে ভাষাটা ইউজ করবে, এবার বোঝো কত ধানে কত চাল। বুঝলে তো তাহলে, কত ধানে কত চাল। দেখবি এই ভাষাটা যখন ইউজ করবে না, তখনই বুঝে যাবি যে পাক্কা কৃষকদের বউ। এবার ইঞ্জিনিয়ারদের বউয়েরা, ওরা যখন ঝগড়া করবে, কথায় কথায় বলবে মেরে বালি চাপা দিয়ে দেবো। বেশি ঝগড়া করতে আসো না আমার সাথে, মেরে বালি চাপা দিয়ে দেবো। যখনই এই ভাষাটা বারবার ইউজ করবে না, তখনই তোরা বুঝে যাবি এ কিন্তু ইঞ্জিনিয়ারেরই বউ, এ অন্য কারোর বউ হতেই পারে না। বুঝলি কালটু, তোকে যে মেয়ে বিয়ে করবে না তার কপালটা পড়লো, কারণ তুই তো সব মেয়েকেই জব্দ করার তোর কাছে ওষুধ আছে। তো সে কোনো মতেই ঝগড়া তোর সঙ্গে করতে পারবে না। আর মেয়েদের তো ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। তো দেখবি সে একদম, মানে কি বলবো, তার নাকের জলে চোখের জলে হয়ে যাবে তোকে বিয়ে করার পর। আরে ফান্টু তুই চুপ কর ভাই। আরে তুই যে কি বলিস না, আরে স্বয়ং মহাদেব তার বউকে জব্দ করতে পারেনি, আর আমি তো কোন কথাকার কে। এবার শোন, সাংবাদিকদের বউয়েরা, ওরা যখন ঝগড়া করবে, দেখবি ফোনটা করলেই, সাংবাদিকরা তো সবসময় বাড়ির বাইরেই থাকে, ফোনটা করে একটা কথাই বলবে, তুমি বাড়ি আসো আগে, তারপর তোমার খবর আছে। দেখবি ওই কথাটাই বারবার বলবে। তুই যদি ফোনে কখনো শুনিস না, যদি কোনো মেয়েকে এরকম কথা বলতে শুনিস, তখনই তুই বুঝে যাবি এ কিন্তু সাংবাদিকের বউ, বুঝলি? এবার শোন, জেলেদের বৌদিরা, যারা ওই সমুদ্রে পুকুরে নদীতে এরা মাছ টাছ ধরে না, ওদের বউয়েরা যখন ঝগড়া করবে, ওরা দেখবি কথায় কথায় বলবে বেশি আমার সাথে ঝগড়া করতে এসো না, মেরে না শুটকি মাছ বানিয়ে দেবো। দেখবি কথায় কথায় এরকমই হুঙ্কার দেবে, মেরে শুটকি মাছ বানিয়ে দেবে। মানে জেলেদের বউ মেরে শুটকি মাছ বানিয়ে দেবে। তো এটাই ওদের ক্যাটাগরি। কেলটু ভাই তুই থাম। আরে ভাই, তোর কথা শুনতে শুনতে না খাওয়া দাওয়া কখন মাথায় উঠে যাবে সেটাও খুঁজে পাবো না। আরে ভাই বেলা বেড়েছে, চল বাড়ি চল, পরে আরেকদিন এসে শুনবো। আরে বল্টু, তুই ঠিকই বলেছিস। আরে এই কেলটুর কথা শুনতে শুনতে না কখন সময় গড়িয়ে বেলা গড়িয়ে চলে যাবে বুঝতেই পারবো না। আরে ঘরের বাপের আবার 4টি কথা শুনতে হবে। চল বাড়ি চল, পরে আরেকদিন এসে শোনা যাবে আবার। চ কেলটু, চ বাড়ি, চ ফান্টু, চল সবাই বাড়ি চল, পরে আরেকদিন এসে এখানে বসে আবার আড্ডা হবে, চল। হ্যাঁ ন্যাপলা, তুই ঠিকই বলেছিস। আরে বেলাও তো গড়িয়ে এলো, আমার তো জানিস খেলাচোদা বাপ বাড়িতে রয়েছে। আমার আবার একটু দেরি হয়ে গেলে কথা শোনাতে ছাড়বে না। তারপর আমার আবার খেলাচোদা বউ রয়েছে, পেটে ব্যথা, মুখে ব্যথা, ঠোঁটে ব্যথা বউ। সে আবার আমি বাড়িতে গেলে 4টি কথা না শোনালে তার আবার পেটের ভাত হজম হয় না, তোরা জানিস। তো ঝামেলার মধ্যে আমাকে কাটাতে হয়। ওই জন্য তো কেলটুকে বলছিলাম যে আমাকে বউকে জব্দ করার ওষুধটা দে। ও তো বললো কালকে দেবে। ঠিক আছে, দেখি ওষুধটা একবার কালকে পাই, যে প্রয়োগ করে দেখব। বন্ধুরা, তোমরা যদি কেলটু নেক্সট ভিডিও দেখতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে আর শেয়ার করে দেবে। আর বন্ধুরা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরে সুস্থ না থাকলে আমার ভিডিও দেখবে কেমন করে? চলো, গুড বাই।